ভাইপো অভিষেকের। শুধু ব্যাংক অ্যাকাউন্ট নয়, ক্রেডিট কার্ড সেটাও এবার হাতছাড়া অভিষেকের। এক তো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, তার ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট কার্ড যেগুলি ছিল সেগুলোও কিন্তু হাতছাড়া। অভিষেকের ক্রেডিট কার্ডও ফ্রিজ। বেসরকারি ব্যাংকের কাছে নালিশ অভিষেকের। বেসরকারি ব্যাংকের টিম 1 সেপ্টেম্বরের মধ্যে সমাধানের চেষ্টা করছে, এমনটাই সূত্রের খবর। কিন্তু এই মুহূর্তে যে তথ্য আপনাদের সামনে আনছে, আপনারা দেখতেও পাচ্ছেন টিভি স্ক্রিনে, যে ব্যাংক অ্যাকাউন্ট শুধু নয়, ক্রেডিট কার্ডও ফ্রিজ করে দেওয়া হয়েছে। তার ডিটেল আপনারা দেখতে পাচ্ছেন SMS এ। ব্লকড HDFC ব্যাংক ক্রেডিট কার্ড 3727 আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে। যদি লক্ষ্য করেন যে যেখানে আমরা আপনাদের আগেও জানিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ যাত্রা নিয়ে কি পরিমাণ জল্পনা এবং বিতর্ক এবং সবকিছু ছিল, সেখানে অনুমতি যদি বা পাওয়া গেল, তারপর এবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের সঙ্গে সঙ্গে এবার ক্রেডিট কার্ডও ব্লকড। কথা বলবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, দেখো, একদমই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ব্যাংক অ্যাকাউন্ট, তার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ, কিন্তু কি কারণে স্পষ্ট নয়, এবং KYC সংক্রান্ত কিনা সেটাও স্পষ্ট করেনি। ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টি ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট সেটাও ব্লক করে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ গত 10 তারিখে। যেটা দেখাচ্ছি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্সোনাল মোবাইল নাম্বারে এই মেসেজটি আসে যে আপনার 2টি ক্রেডিট কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাংক কর্তৃপক্ষের সাথে কন্ট্যাক্ট করেন। তিনি অনলাইনে ইমেল মারফত তিনি কমপ্লেন্ট জানান। সেই কমপ্লেন্টের ভিত্তিতে একটি অভিযোগ দায়ের হয়েছে। সেখানে গত 15ই আগস্ট সেই মেল কপি আমাদের কাছে রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ তারা বলছে আমরা চেষ্টা করছি আগামরা 1 সেপ্টেম্বরের মধ্যে আপনার এটা রেজলিউশন বা রিসলিউশন করার চেষ্টা করছি বা সমস্যা সমাধানের চেষ্টা করছি, সেইটা বার্তা দিয়েছে। কিন্তু এই বার্তা থেকে থেমে থাকেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হাইকোর্টে মামলা করেছেন যে ব্যাংক কর্তৃপক্ষ তার সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করছে, কারণ সুপ্রিম কোর্ট তাকে পারমিশন দিয়েছে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য। এই অবস্থায় দাঁড়িয়ে তার অ্যাকাউন্ট, তার ক্রেডিট কার্ড ব্লক করে দিলে তিনি সমস্যায় পড়ছেন। যেই মামলার শুনানি আজকেই রয়েছে কলকাতা হাইকোর্টে। আজকে 10 নম্বর আইটেম বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলার শুনানি হবে। সেইখানে হাইকোর্ট হস্তক্ষেপ করবে, যদি করে দেখা যাবে। যদি হাইকোর্ট পারমিশন দেয় তাহলে কিন্তু একমাত্র ব্যাংক অ্যাকাউন্ট রিওপেন হবে, এবং ব্যাংক কর্তৃপক্ষ RBI-কেও এই মামলায় পার্টি করা হয়েছে। তারা অবশ্যই আজকে অবস্থান স্পষ্ট করবে, এমনটা আইনজীবীরা আন্দাজ করছে। এই জায়গা থেকে অর্ণবাংশু, একটা প্রশ্ন করতেই হচ্ছে যে ব্যাংক কর্তৃপক্ষর কি বক্তব্য এই অবস্থায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন এবং যে পরিস্থিতি আমরা দেখতেই পাচ্ছি, একটা বড় ধাক্কা বিদেশ যাওয়ার পর এবার বড় ধাক্কা, কারণ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, ক্রেডিট কার্ড সেক্ষেত্রে ব্লকড হলে তার পক্ষে কতটা সমস্যা সেটা স্পষ্ট। ব্যাংক কর্তৃপক্ষর কি বক্তব্য এক্ষেত্রে? দেখো, ব্যাংক কর্তৃপক্ষ হাইকোর্টে তাদের বক্তব্য অবস্থান স্পষ্ট করবে, কিন্তু ইমেলে তাদের বক্তব্য যে আমরা বুঝতে পারছি আপনার সমস্যার কথা, আমাদের একটা টিম আপনার অভিযোগের ভিত্তিতে কাজ শুরু করে দিয়েছে। আমরা আশা করছি 1 সেপ্টেম্বরের মধ্যে আমরা আপনার সমস্যার সমাধান করতে পারবো। এটা অফিসিয়ালি ব্যাংক কর্তৃপক্ষ ইমেল করে জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন ব্যাংক অ্যাকাউন্ট, কেন ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বা ব্লক করা হয়েছে, তার উত্তর আজকে ব্যাংক কর্তৃপক্ষ তার অবশ্যই দেবে। আজকে যেহেতু প্রথম দিনে শুনানি হবে, সেখানে ব্যাংক কর্তৃপক্ষ তার অবস্থান স্পষ্ট করবে, সেদিকে তাকিয়ে রয়েছে। কিন্তু অফিসিয়ালি ব্যাংক কর্তৃপক্ষ কি কারণে ব্লক, কার নির্দেশে ব্লক, কি কারণে ইন্টারফেয়ার করলো ব্যাংক, সেই বিষয়টা আজকে হয়তো স্পষ্ট করবে শুনানি পর্বে, এমনটা আইনজীবীরা মনে করছেন। অর্ণবাংশুর সঙ্গে থাকো। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, বিদেশ যাত্রার আগে বড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র কিন্তু ব্যাংক অ্যাকাউন্টই নয়, আপনারা দেখতে পাচ্ছেন তার ব্যক্তিগত নম্বরে ক্রেডিট কার্ড যে ব্লকড, সেটাও SMS এর মাধ্যমে তিনি জানতে পেরেছেন। এই জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার আবারও আদালতের দ্বারস্থ। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইতিমধ্যেই হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এরপর আদালতের দ্বারস্থ হয়ে তার যেটা বক্তব্য যে কার নির্দেশে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বা ক্রেডিট কার্ড ব্লক করা হয়েছে, সেই মীমাংসাটা তিনি চান। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেসরকারি ব্যাংকের টিম 1 সেপ্টেম্বরের মধ্যে তার এই সমস্যা সমাধানের চেষ্টা করছে, এমনটাই সূত্রের খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।